29 অর্ডার 3 ফর দ্য রিয়াকশান এটা প্লাস ওটা থেকে ওইটা হচ্ছে ডেল ইউ জিরোর ভ্যালু দেওয়া, ডেল এস জিরোর ভ্যালু দেওয়া, ক্যালকুলেট ডেল জি জিরো ফর দ্য রিয়াকশান অ্যান্ড প্রেডিক্ট whether the reaction is occur spontaneously। করেছি এটা কীভাবে করবো, আমাকে বার করতে হবে ভাই ডেল জি জিরোর ভ্যালু, ডেল জি জিরোর ভ্যালু বার করবো। তো ডেল জি জিরোর ফর্মুলা কী হবে, এই যে ভাই লিখেছিলাম ডেল এইচ জিরো মাইনাস টি ডেল্টা এস জিরো। ওকে, ডেল এইচ জিরোর ভ্যালু কোথায় পাবো, কোশ্চেনে দেয়নি। টেম্পারেচারের ভ্যালু বসিয়ে দেবো, কত 298 কেলভিন, কারণ 0 চলছে আমার পুরোটা, বুঝতে পারলি? টেম্পারেচার ভ্যালু 298 কেলভিন। ডেল এস জিরোর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, ডেল এইচ জিরোর ভ্যালু কোথায় পাবো, কোশ্চেনে আমার ডেল ইউ জিরোর ভ্যালু দিয়েছে, তাহলে বল কীভাবে করবি ডেল এইচ জিরো, এক্স্যাক্টলি ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল্টা এন জি আর একটা ফর্মুলা আমার কাছে ছিল, তার মানে এটা হবে ভাই ডেল এইচ জিরো ইকুয়ালস টু ডেল ইউ জিরো প্লাস ডেল এন জি হবে ইন্টু আর টি হবে, বুঝলি? তুই বললি হ্যাঁ বুঝতে পারছি, তাহলে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন আর টি, তাহলে ডেল এইচ জিরো ইকুয়ালস টু ডেল ইউ জিরো প্লাস ডেল এন আর টি হবে। তাহলে ভাই ওখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি ডেল এইচের ভ্যালু, কীভাবে ডেল ইউ জিরোর ভ্যালু কোশ্চেনে দিয়েছে, কত দিয়েছে মাইনাস 10.5 কিলো জুল, জুলে কনভার্ট করলাম মাইনাস 10,500, ঠিক আছে। ডেল্টা এনের ভ্যালু কত এখানে বল, ডেল এনের ভ্যালু কত হবে, -1, কেন প্রোডাক্টে কত হচ্ছে 2 মাইনাস রিয়াক্ট্যান্টের কত 2 প্লাস 1, তাহলে কত হলো -1, ডেল এনজির ভ্যালু হলো -1। আমি এটা করছি না, আর এর ভ্যালু কত লিখবি 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, কাটাকুটি হলো মোল ইনভার্স আর মোল গেল কেটে, ঠিক আছে। টেম্পারেচারের ভ্যালু কত হবে 298 কেলভিন, কারণ স্ট্যান্ডার্ড স্টেটে, তাহলে ওখান থেকে আমার কে বেরোবে ভাই, ওখান থেকে আমার বেরিয়ে গেল হচ্ছে ডেল এইচ জিরোর ভ্যালু, বোঝা গেল? তাহলে ডেল এইচ জিরো বার করলাম, তারপর তো ভাই এখানে বসাচ্ছি ডেল এইচ জিরো মাইনাস টি ডেল্টা জিরো, ডেল জি জিরোর ভ্যালুটা বেরোবে, ভ্যালুটা প্লাস আসলে ভাই বলবো স্পন্টেনিয়াস, আর মাইনাস আসলে বলবো নন, সরি মাইনাস আসলে বলবো নন স্পন্টেনিয়াস, প্লাস আসলে বলবো স্পন্টেনিয়াস, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? এইবারে মজাটা হচ্ছে যদি আমি অঙ্কটা করতে বলি না, এখানে ভ্যালু দিয়ে দিবি 5 জনের 5টা আলাদা ভ্যালু আসবে, ঠিক আছে? ঠিক আছে, এই অঙ্ক তুই বাড়ি ক্যালকুলেশন তুই বাড়িয়ে করিস, এটা আমার এখানে দু কিছু বলার নেই। আচ্ছা কেভি সল্লেক 2, তারপরে বল কেভি সল্লেক 2তে তারপরে কারো কোনো ডাউট, অঙ্কটা কীভাবে করবো বুঝেছিস? চল তারপরে কেভি সল্লেক 2, তারপর বল কোথায় আছে, বলে ফেল কারো কোনো ডাউট, কেভি সল্লেক 2 কারো কোনো ডাউট? চল ডাউট নেই। নেক্সট হচ্ছে মঙ্গলম বিদ্যানিকেতন 1, 2, 3, কোথাও কোনো কোশ্চেন নেই। মাইকেলনগর ডাব্লিউবিতে কোনো কোশ্চেন নেই। নারায়ণা সোদপুর বল কোথায় কি আছে ডাউট, নারায়ণা সোদপুর 3 কার কি ডাউট? এক নম্বরটা, আ কাপ অফ টি প্লেসড ইন দ্য রুম ইভেনচুয়ালি অ্যাকোয়ার্স আ রুম টেম্পারেচার বাই লুজিং হিট, the process may be considered close to গরম চাকে রেখে দিলে ভাই, গরম চা তো আমার ভাই রুম টেম্পারেচারে রিচ করে, ও কি আবার ফিরে আসে গরমে? আর যদি আমার গরম হতো আবার অটোমেটিক্যালি, তখন আমি এটা কী বলতাম বলতো, সাইক্লিক প্রসেস। যদি আমার আবার গরম হতো তাহলে হতো সাইক্লিক প্রসেস, অপশানে সাইক্লিক প্রসেস কাটা। রিভার্সেবল প্রসেসও তো নয়, রিভার্সেবল তো নয়। আইসোথার্মাল প্রসেস কী হবে, টেম্পারেচার কি ফিক্স থাকে? না ভাই আইসোথার্মাল তো নয়, নান অফ দিস। এটা কোন প্রসেস বলতে, এটাকে আমি বলতে পারি নন সাইক্লিক প্রসেস। এটা হচ্ছে হ্যাঁ কি, সেগুলো আমাদের বোর্ডে আছে, বোর্ডে নেই কিন্তু, হ্যাঁ সেগুলো হবে, ঠিক আছে। তাহলে এটা আমার কি হচ্ছে বলতে নান অফ দ্য অ্যাবভই হচ্ছে। তারপরে বল কোনটা, তারপর 19 ভাই কোনটা ভাই, ওটাই কী হয়েছে? যদি রিয়াকশান লিখে আমায় দেখাবি, ও আমি ধরে করবো না, সেই রিয়াকশান দেখবো কোথায় কোথায় ভুল হয়েছে, তারপরে আমি এটা করবো। এটা একই গল্প, সেই বেনজিন নিয়ে খেলো। তারপরে বল কোনটা আছে তারপরে 19 পর, 19 পর কারো কোনো ডাউট? 19 পরে করেছিস কি, বকা টকা দেবো না, ঠিক আছে? রিয়েলাইজেশনের গল্প যেটা বলছিলাম, অনুভূতি কথা, অনুভূতির গল্প। 21 CA, ক্যান স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি অফ আ রিয়াকশন বি 0?
কোনো রিয়াকশনের ডেল জির ভ্যালু 0 কখন হয় বলতো? রিয়াকশনটা যদি আমার কিসে থাকে? ইকুইলিব্রিয়ামে থাকে। ওই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে রেট অফ এবার তুই লিখবি ভাই ইকুইলিব্রিয়াম কখন থাকে বলবি, যখন বলবি এটা রেট অফ ফরওয়ার্ড ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড, তখন আমার ডেল জি ইকুয়ালস টু 0 হবে। তারপরে বলবি দেয়ারফর অ্যাট ইকুইলিব্রিয়াম ওটা হবে হচ্ছে আমার 0। বোঝা গেছে? তারপরে 21 C এর অর। Can an exothermic reaction be non-spontaneous? If yes, then when? একটা এক্সোথার্মিক কি ভাই নন স্পন্টেনিয়াস হতে পারে? সরি, স্পন্টেনিয়াস হতে পারে? একটা এক্সোথার্মিক নন স্পন্টেনিয়াস বলেছে তো নাকি? এক্সোথার্মিক নন স্পন্টেনিয়াস, ওকে। এক্সোথার্মিক মানে ডেল এইচ এর ভ্যালু কত? ডেল এইচ হচ্ছে আমার লেস দ্যান 0। রিয়াকশনটা এই মুহূর্তে আমার নন স্পন্টেনিয়াস আছে, এটাকে আমি স্পন্টেনিয়াস করব। কিভাবে করব? তার মধ্যে ফার্স্ট মেথড, দুখানা মেথড আমি এটা করতে পারি। ফার্স্ট মেথডটা দেখ, বেসিক্যালি গিভস ফ্রি এনার্জি নিয়ে খেলবো। তাহলে ভাই এটা নন স্পন্টেনিয়াস, তাহলে ডেল জির ভ্যালু লেস দ্যান 0। ওকে, লেস দ্যান 0 নন স্পন্টেনিয়াস হলে গ্রেটার দ্যান 0। তাহলে গ্রেটার দ্যান 0 আমার টার্গেট কী ভাই? উল্টো করতে হবে এটাকে। আচ্ছা, ডেল জি গ্রেটার দ্যান 0 মানে ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস গ্রেটার দ্যান 0 হয়ে আছে আমার এখন। ডেল এইচ এর ভ্যালু লেস দ্যান 0 হয়েছে, তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ। টি ডেল্টা এস এর ভ্যালু আমার কী করতে হবে? আমি চাই ভাই এখন উল্টো করতে, আমি চাই ভাই এটাকে লেস দ্যান 0 করতে। তাহলে তুই বল, এটাকে যদি আমার লেস দ্যান 0 করতে হয় তাহলে আমার কন্ডিশন কী করতে হবে? ডেল এইচ এর ভ্যালু তো নেগেটিভ, আমাকে করতে হবে হচ্ছে টি ডেল্টা এস এর যে ওভারঅল ভ্যালুটা হবে, আগে তার মাইনাস সাইন আছে, টি ডেল্টা এস এর মড ভ্যালু যেন আমার ডেল্টা এইচ এর মড ভ্যালুর থেকে বেশি হয়। মড তো তুই ম্যাথসে পড়েছিস, মড মানে জাস্ট ভ্যালুটা নেবো। তাহলে আমি কীভাবে করবো? যাতে আমার টি ডেল্টা এস এর ওভারঅল ভ্যালুটা ডেল্টা এইচ এর ওভারঅল ভ্যালু থেকে যাতে বেশি হয়। আগে এটা মাইনাস আছে, তাহলে ভাই এটা ওভারকাম করে যাবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, সামনে চলে আসলে ওভারঅল আমার পুরোটা মাইনাসই হবে। এটা আমার এটা হতে পারে। ডেল জি আমার টার্গেট কি ভাই? লেস দ্যান 0 করা, কারণ ভাই লেস দ্যান 0 হলে আমার স্পন্টেনিয়াস হবে। এটা আমার একটা টেকনিক। সেকেন্ড একটা টেকনিক আছে, ঠিক আছে? সেকেন্ড টেকনিকটা কি চল দেখ। সেকেন্ড টেকনিকটা হচ্ছে, এটা একটা ফার্স্ট মেথড ছিল। সেকেন্ড মেথড হচ্ছে, ধর আমার এই মুহূর্তে যে রিয়াকশানটা হচ্ছে, রিয়াকশান 1, সেটার ডেল জির ভ্যালু হচ্ছে আমার লেস দ্যান 0। ওকে, অবশ্যই না লেস দ্যান 0 না, এখন যেহেতু এটা নন স্পন্টেনিয়াস তাহলে এটা হচ্ছে আমার কি? গ্রেটার দ্যান 0। এই রিয়াকশান যেটা আমার এখন এই মুহূর্তে হচ্ছে সেটা হচ্ছে আমার কি? গ্রেটার দ্যান 0। আমাকে করতে হবে কি? এটাকে স্পন্টেনিয়াস করতে হবে। কীভাবে করবো দেখ, ওই সেম রিয়াকশান মিডিয়ামের মধ্যে আমার যেহেতু এটা একটা দেখ এক্সোথার্মিক রিয়াকশান, আমার হিট বেরিয়ে যাচ্ছে সিস্টেমে, তাই না? হিট বেরোচ্ছে, কিন্তু এক্সোথার্মিক বলেই দিয়েছে কোশ্চেনে, এটা একটা এক্সোথার্মিক রিয়াকশান। আমি এবার ওই হিটটাকে কাজে লেগে একটা সেকেন্ড রিয়াকশান মিডিয়ামের মধ্যে করবো। এটাকে বলে কাপলিংয়ের কনসেপ্ট, যেটা আমার তোর ভাই প্র্যাকটিক্যালি করা একটু কঠিন আছে। তাহলে এই রিয়াকশান থেকে আমার হিট বেরোচ্ছে, সেই হিটটাকে নিয়ে আমি ওই মিডিয়ামের মধ্যে একই সাথে একটা রিয়াকশান 2 করব, যেটা হচ্ছে আমার অলরেডি স্পন্টেনিয়াস, আর যার ডেল জির ভ্যালু আমার অনেক 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 0 থেকে ছোটো, বুঝতে পারলি? 0 থেকে অনেক 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 কম হবে। তাহলে সাইমালটেনিয়াসলি আমি রিয়াকশান মিডিয়ামের মধ্যে আরেকখানা স্পন্টেনিয়াস রিয়াকশান করব, যার আমার ডেল জির ভ্যালু মাছ লেস দ্যান হবে 0। যার ফলে আমার কী হবে বলতো? পুরো রিয়াকশান মিডিয়ামের ডেল জির ভ্যালু হয়ে যাবে হচ্ছে লেস দ্যান 0। এই রিয়াকশানটা করা কঠিন, কাপলিং করে আমি রিয়াকশান করব। তাহলে কী হচ্ছিল? আমার ওভারঅল রিয়াকশানটা ছিল হচ্ছে ডেল জি গ্রেটার দ্যান 0। আমি কী করলাম? ওই সেম মিডিয়ামের মধ্যে একটা সেকেন্ড রিয়াকশান করবো, যেটা একটা স্পন্টেনিয়াস হবে, ওটা আমার জানা রিয়াকশান। একটা স্পন্টেনিয়াস রিয়াকশান করবো, আর যার আমার ডেল জির ভ্যালু মাছ লেস দ্যান 0, অনেক 0 হবে। কেন? কারণ ভাই এই দুখানা অ্যাড করে যেন ওভারঅলটা আমার 0 থেকে কম হয়। এটা বলে কাপলিংয়ের কনসেপ্ট। এই কনসেপ্টটা অ্যাপ্লাই করা একটু কঠিন আছে, ঠিক আছে? কারণ ভাই অবভিয়াসলি সাইড প্রোডাক্ট ফর্ম হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো সুন্দর করে লিখে দিলাম। তাহলে লেখ, একটু লিখতে পারিস খাতার মধ্যে লেখ, ওই ব্যাচে যা লিখেছি লিখছিস, লেখ। কত নম্বর কোশ্চেন ধরুন এটা? টোয়েন্টি-ওয়ানের সি। কোন স্কুল চলছে না? আজ থেকে নতুন স্কুল কেভি 70, ঠিক আছে? চল লেখ। কত নম্বর কোশ্চেন এটা? 21-এর সি।
like by coupling the reaction, by coupling the non-spontaneous reaction, by coupling the non-spontaneous reaction with a suitable spontaneous reaction, with a suitable spontaneous reaction with sufficiently large negative delta G, with sufficiently large negative delta G, with sufficiently large negative delta G, বোঝা গেছে? এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্টটা গেল। চল তারপরে বল নারায়ণ সত্তর 3, কারো কোনো ডাউট ফার্দার? নারায়ণ সত্তর 3, কারো কোনো ডাউট? নারায়ণ সত্তর 3, কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট আছে? ওকে চল, ডাউট নেই, খুব ভালো কথা। চলে আসি পরে স্কুল, কোথায় আছে? ন্যাশনাল ইংলিশ 2, কারো কোনো ডাউট বল? ন্যাশনাল ইংলিশ 2, কারো কোনো ডাউট? সরি 2তে নেই, ন্যাশনাল ইংলিশ 3তে আছে। ন্যাশনাল ইংলিশ 3 বল, কার কি ডাউট? হ্যাঁ 4, কি আছে 4-এ? এক্সপ্লেন এন্ডোথার্মিক রিয়াকশন আর মোর ফিজিবল এট হাই টেম্পারেচার। এ ভাই এন্ডোথার্মিক মানে হচ্ছে ডেল এইচ এর ভ্যালু গ্রেটার দ্যান 0। তো ডেল এইচ যদি পজিটিভ হয় আমার কি করতে হবে? এটাকে নেগেটিভ 0 করতে হবে। ফিজিবল মানে কি লেস দ্যান 0, তার ডেল এইচ এর ভ্যালু পজিটিভ। ডেল এইচ যদি পজিটিভ হয় তাহলে টি ডেল্টা এস টার্মটার আগে যেহেতু নেগেটিভ আছে, টি ডেল্টা এসের ভ্যালুটা অনেক বেশি উপরের দিকে হতে হবে, ভ্যালুটা বেশি হতে হবে। তো টি ডেল্টা এসের ভ্যালু আমার বেশি কীভাবে পসিবল? যদি টি এর ভ্যালু বেশি হয়। ওটাই হচ্ছে আমার অ্যান্সার, আর কোনো অ্যান্সার নেই। ন্যাশনাল ইংলিশ 3, কারো কোনো ডাউট ফার্দার? ন্যাশনাল ইংলিশ 3, কারো কোনো ডাউট? ন্যাশনাল ইংলিশ 3, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 9, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ডেল এস ডেল জি। আচ্ছা ডেল এস ডেল জি আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? ডেল এস ইকুয়ালস টু এনআর এলএন ভি টু বাই ভি ওয়ান করেছি এরকম? কোথায় আছে বলতো? জয়েন্টে আছে। ডেল এস এন্ট্রপি চেঞ্জ এনআর এলএন ভি টু বাই ভি ওয়ান, ঠিক আছে? ওগুলো আমাদের বোর্ড এক্সামের পার্ট নয়, না সরি এনসিভিএলএন টি টু বাই টি ওয়ান এরকম আছে, এনসিভিএলএন ভি টু বাই ভি ওয়ান ওইসব ফর্মুলা আছে জয়েন্টে আছে। তো ওটা আপাতত ডেল এস ডেল জি করছি না, তুই ওয়ার্ক ডানই নর্মাল যে ফর্মুলা দিয়ে করি সেটাই করবি, ঠিক আছে? 9, কোশ্চেন নাম্বার 9। আচ্ছা তারপরে কোনটা বলছিলি? কোশ্চেন নাম্বার 5 কে করেছিস বলতো? কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কে করেছিস? কীভাবে করবো কোশ্চেন নাম্বার 5? না ভাই আগেরটার মতন এক্স্যাক্টলি সেম নয়, এটা সেমই অলমোস্ট, কিন্তু কী করবো ভ্যালুগুলো কী কী বসাবো বল দেখি তাহলে। কোশ্চেন নাম্বার 5, ক্যালকুলেট দ্য এনথালপি চেঞ্জ ফর দ্য রিয়াকশন। কী রিয়াকশন বলেছে? স্ট্রাকচারগুলো একটু খুলে খুলে আঁকি ভাই। CH2 ডবল বন্ড CH2 প্লাস H2, প্রোডাক্ট আমার কী হয়েছে ভাই? CH3 সিঙ্গেল বন্ড CH3। রিয়াকশনটা চেনা চেনা লাগছে? তোকে যদি বলে উল্টো কনভার্সনটা করতে পারবি? ইথেন থেকে এটা কীভাবে করবি ক্লাসের পরে বলে যাবি, ঠিক আছে? সবাইকে সবার জন্যই কোশ্চেন, ইথেন থেকে ইথিন, ইথেন থেকে ইথিনের কনভার্সন, ওকে সবার জন্য কোশ্চেন। আচ্ছা এটা করেছি আমি, এটার জন্য আমায় কী করতে হবে ভাই? ডেল এইচের ভ্যালু বার করতে হবে। ডেল এইচের ভ্যালু কীভাবে বার করবো? প্রোডাক্টের মাইনাস রিয়াক্ট্যান্টের। এখন কী কী ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে? বন্ডগুলোর জন্য ভ্যালুটা দেওয়া আছে। তাহলে এখানে সিসি বন্ড কটা আছে? একটা। তাহলে ডেল এইচ আমি প্রোডাক্ট সাইডে লিখছি 1 ইন্টু সিসির যা ভ্যালু দেওয়া আছে তাই তুই লিখবি, আমি এখন শর্টে লিখছি। সিএইচ বন্ড কটা আছে? 6টা, প্লাস 6 ইন্টু সিএইচ বন্ডের যা ভ্যালু আছে সেটা, এটা হয়ে গেল আমার ভাই রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের সাইড। মাইনাস রিয়াক্ট্যান্ট কী হবে ভাই? যা দেখতে পাচ্ছি তাই। সিএইচ বন্ড কটা আছে রিয়াক্ট্যান্টের মধ্যে? 1 2 3 4, তাহলে 4 ইন্টু সিএইচ, প্লাস সিসি বন্ড কটা আছে ভাই? একটা, তাহলে 1 ইন্টু সি ডাবল বন্ড সি, প্লাস এইচএইচ বন্ড আছে একটা, তাহলে এইচএইচ বন্ড একটা। এটা করবি যোগভাগ গুণবিয়োগ করবি, যা আসবে তাই। বোঝা গেল? ইউনিট কীভাবে বল দেখি? ইউনিট সবকটাতে কিলোজুল পার মোলে দেওয়া আছে, এখানেও কিলোজুল পার মোলেই হবে। কেন? কারণ এখানে কোনো কিচ্ছু কাটেনি, এগুলোর মোল কিন্তু নয়, এটা নাম্বার অফ বন্ড, নাম্বার অফ সিসি বন্ড, এখানে মোলের কোনো প্রশ্ন আসছে না, ঠিক আছে? তার মানে এটা আমার ভাই কিলোজুল পার মোল হবে, এটাও কিলোজুল পার মোল হবে, এগুলো কিলোজুল পার মোলেই চলছে, তার মানে অ্যান্সার আমার কিলোজুল পার মোলেই হবে। বোঝা গেল? চল তারপর বল। ন্যাশনাল ইংলিশ কারো কোনো ডাউট আছে? চল ডাউট নেই, নেক্সট চলে এই পরেরটা। সেন্ট স্টিফেন্স 1 2 3-তে আছে। সেন্ট স্টিফেন্স 3 বল কোথায় কী ডাউট বল? সেন্ট স্টিফেন্স 3
ওয়ানের 5 1 mole of an ideal gas is expanded isothermally from an initial volume এত to এত the daily for this process ডেল্টা ই মানে যে কি করতে যাচ্ছে ওরা ইন্টারনাল এনার্জি চেঞ্জ বার করতে বলেছে নাকি আচ্ছা কি বলেছে 1 mole of an ideal gas at 300 কেলভিন তাই তো expanded isothermally from an initial volume of এত to এত লিটার the internal energy change for the process কত হবে এটা 0 কেন কারণ ভাই ডেল্টা ই মানে কি বলতো ই মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি আর ওই তো খাতায় লিখেছিল না কদিন আগে ইন্টারনাল এনার্জি চেঞ্জ আইসোথার্মাল প্রসেস 0 হয় দেখ লেখা আছে আজকের ক্লাসে তো কোথাও এটা বললাম ইন্টারনাল এনার্জি চেঞ্জের ভ্যালু আমার আইসোথার্মাল প্রসেসে কত হয় 0 আজকের ক্লাসেও বললাম তার মানে আইডিয়াল গ্যাসের জন্য অবশ্যই কোশ্চেনে একটা আইডিয়াল গ্যাস দেওয়া আছে তো আইডিয়াল গ্যাস দেওয়া আছে তাহলে ভাই তোকে সব বড় বড় ভ্যালু দিয়েছে খুব ভালো কথা কিন্তু যেহেতু আমার একটা আইডিয়াল গ্যাসের জন্য আইসোথার্মাল প্রসেসে ইন্টারনাল এনার্জি চেঞ্জের ভ্যালু 0 হয় দেখবি ক্লাসে লেখা আছে এটাকে খাতা খুললে তুই পেয়ে যাবি তাহলে এটার অ্যান্সার কত বলতো 0 বোঝা গেল ইন্টারনাল এনার্জি কোনো অঙ্ক করতে হবে এটা 0 তারপরে বল সেন্স ডিফারেন্স 3 কোথায় কি ডাউট আছে সেন্স ডিফারেন্স 3 কারো কোনো ডাউট কত 2 এর 3 হোয়াট উইল বি দ্য ভলিউম চেঞ্জ ইফ 500 জুল ওয়ার্ক ইজ ডান বাই এ সিস্টেম containing an ideal gas the surrounding exerts constant pressure এত what will be the volume change এত আচ্ছা ভাই what will be the volume change if 607.8 joule of work is done by a system containing an ideal gas the surrounding exert constant pressure of এত ভাই ফর্মুলা আমার কাছে কি আছে ভাই w equals to minus p into delta v work done equals to minus p into delta v work is done by a system তার মানে এক্সপ্যানশন work is done by a system তার মানে এক্সপ্যানশন তাহলে আমার ভাই এটা w equals to minus p into delta v হবে অবভিয়াসলি কোনো মডিফাই এর দরকার নেই মাইনাস সাইন আছেই এক্সপ্যানশন মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম তাহলে মাইনাস আরে হয়নি এটার অ্যান্সার দাঁড়া তাহলে w equals to minus p into delta v শুধু এখানে দেখ আমার ওয়ার্ক ডানের ভ্যালুটা বলেছে কত জুলে বলেছে জুলে বলেছে এইবারে আমার কি দিয়েছে 1 লিটার ইকুয়ালস টু এত 1 ATM ইকুয়ালস টু এত আরে ভাই ওটা ভুল দিয়েছে ওটা 1 লিটার ATM ইকুয়ালস টু হবে 1 লিটার ATM ইকুয়ালস টু 101.3 জুল দেখবি এটা আমি তুই খাতায় লিখেছিলাম কোনো না কোনো অঙ্ক করার সময় ওই 0.082 থেকে আমি কনভার্ট করেছিলাম ওটা 1 লিটার ATM হবে তাহলে ওয়ার্ক ডানের ভ্যালুটা কত হলো বলতো আমি ওটাকে ভাগ করলাম 101.3 দিয়ে আমার আসছে 6 লিটার ATM মাইনাস 6 লিটার ATM তাহলে ওয়ার্ক ডান কোশ্চেনে দিয়েছে কত মাইনাস 607.8 জুল ওটাকে আমি ভাগ করছি কত 101.3 দিয়ে আমার আসলো কিছু বলতো ওয়ার্ক ডানের ভ্যালুটা আসলো মাইনাস 6 লিটার ATM বুঝতে পারছিস আমি 6 লিটার ATM-এ কনভার্ট করলাম এইবারে তো আমি ভাই জাস্ট বসাবো ডাব্লিউ কস্ট আমার কত আসলো মাইনাস 6 লিটার ATM এটা এই কস্ট আমার কী হবে ভাই মাইনাস পি ইন্টু ডেল্টা ভি তাহলে ওর ডেল্টা ভি এর ভ্যালু কত হবে और डेल्टा भी হচ্ছে মাইনাস মাইনাস কেটে গেল এটা থাকছে হতে কত ভাই 6 বাই এটা 6 লিটার এটিএম ডিভাইডেড বাই প্রেসারের ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে কত বলেছে কনস্ট্যান্ট প্রেসার 500 এটিএম 500 এটিএম ঠিক আছে ভাই এটা করছিস এটিএম কেটে গেল দেখ 5 বাই 600 লিটার এই 6 বাই 500 লিটার বোঝা গেছে 6 বাই 500 লিটার ক্লিয়ার যা ব্যাপার তো আইএসসি বোর্ড ক্যালকুলেটর বসাবি যা আসছে তাই সেন্স ডিফারেন্স তো আইএসসি স্কুল 6 বাই 500 লিটার ওকে হ্যাঁ ঠিকই বলেছিস তারপরে বল কোনটা আছে তারপরে সেন্স ডিফারেন্স 3 কোনটা আউট তারপরে গ্রাফ ভাই গ্রাফ আমাদের বোর্ড এক্সামের পার্টনার গ্রাফ জয়েন্টে আছে এটা তো স্যার হবেও না এটা তো কম্প্রেশন না এক্সপেনশন বলেই দেয় এক্স্যাক্টলি এখানে এটা আবার অনেক কোশ্চেন অনেক ডাউট আছে এদের কম্প্রেশনের গ্রাফ এক্সপেনশন মানে আলাদা গ্রাফ ইয়ে হবে কম্প্রেশনে আর একটা অন্য গ্রাফ হবে এক্স্যাক্টলি পুরো আমার কোশ্চেনটা নিয়ে ডাউট কারণ ভাই এখানে এক্সপেনশন কম্প্রেশন কিছু বলেনি আলাদা আলাদা গ্রাফ হয় এগুলো জয়েন্টে আছে গ্রাফ থেকে কোশ্চেন জয়েন্টে করে বোর্ডে আমাদের করে না ঠিক আছে যাই হোক চল আমি তুই এক্সপেনশন কম্প্রেশনের গ্রাফ আমি তোকে পাঠিয়ে দেবো সেটা দেখতে পাচ্ছি বোর্ডে কোনো স্কুলে করে না তারপরে বল
সেন্ট স্টিফেন্স 3, তারপরে আমি একটুখানি ওটা মার্ক করে রাখি, পাঠিয়ে দেবো যে 5 মিনিট পরে ছাড়বো। অডের 4, 1-এর 4, দ্য বন্ড এনার্জি অফ ওটা দেওয়া আছে, দ্য বন্ড এনার্জি অফ HI। আচ্ছা, HI এর বন্ড এনার্জি আমি কীভাবে বার করবো? ইফ দ্য বন্ড এনার্জি অফ H2 দেওয়া, I2 দেওয়া, যোগ বিয়োগ গুণভাগের খেলা, এটা আর কিছুই না। কি যোগ বিয়োগ গুণভাগ করবো? আচ্ছা, দ্য বন্ড এনার্জি অফ HH প্লাস, মুছতে হবে আবার, H2 plus I2, the bond energy of HH and II are এত। if delta HF for HI, আচ্ছা HI ফর্ম করতে হবে আমার ফর্মেশন রিয়াকশন। দেখ তাহলে ফর্মেশন রিয়াকশন অফ HI মানে হচ্ছে আমার কি, এটা HI ফর্ম হবে H2 plus I2 থেকে, এটাকে আমার হাফ করতে হবে। আমি দেখ ফর্মেশন রিয়াকশন লিখলাম HI এর, এতদিন শর্টে লিখতাম, এখন খুলে স্ট্রাকচারটা আঁকছি কেন? ওই বন্ড এনার্জি বলেছে বলে তোকে বোঝানোর জন্য। এটা হাফ হবে, এই তো ভাই ফর্মেশন রিয়াকশন মানে কি 1 মোল এটা বানাতে হবে, বোঝা গেল? আচ্ছা, এই রিয়াকশনের জন্য আমাকে বলেছে ডেল্টা HF এর ভ্যালু বলেছে, কত বলেছে? 26.5 কিলোজুল পার মোল। এই যে ভাই 1 মোল ফর্ম হয়েছে বলে পার মোলটা আমার এসছে। এখন আমাকে বার করতে হবে কি? বার করতে হবে হচ্ছে বন্ড এনথালপি অফ HI বন্ডের বন্ড এনথালপি কত, HI বন্ডের বন্ড এনথালপি কত। আচ্ছা দেখ, ডেল্টা HF মানে কি আমি বলতে পারি তো, ডেল্টা HF মানে হচ্ছে এটার টোটাল এনথালপি মাইনাস এগুলোর এনথালপি, বলা যেতে পারে। তাই তো করতে হবে দিন। দেখ তাহলে ডেল্টা HF যদি আমি বার করি, ডেল্টা HF কী হবে? এটার যা হবে এটার কত হবে, HI এর যা বন্ড এনার্জি সেটাই হবে। HI এর যা বন্ড এনার্জি, আমি HI এর বন্ড এনার্জি আমি ধরলাম জানি না, ওটাই তো আমার বার করতে হবে, মাইনাস প্রোডাক্ট সাইজ মাইনাস রিয়াক্ট্যান্টের সাইজ। রিয়াক্ট্যান্টের কাছে দেখ হাফ ইন্টু H2, H2 ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, কত দেওয়া আছে? 435, 435, হাফ ইন্টু 435 মাইনাস, এই যে ভাই প্লাস আরেকটা হচ্ছে, তাহলে আমি এটাকে মাইনাস করে দিয়েছিলাম, যাই হোক চল আবার করি। এটা প্লাস হাফ ইন্টু I2 কত আছে? 150, এটা ক্যালকুলেট কর। HF এর ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে? 26.5। আচ্ছা ভাই, তো সবকটাই কিলোজুলে চলছিল তো? হ্যাঁ ভাই, সবকটাই কিলোজুলেই চলছিল, এই জন্য কোনো কনভার্সন আমি করলাম না। এইবারে তোর এখান থেকে HI টা তুই বার করবি, বুঝতে পারলি? ইকুয়েশন ফর্ম হয়ে গেছে, এবার এখান থেকে তুই HI বার করবি, বোঝা গেছে? ক্লিয়ার সবার? ইকুয়েশন ফর্মুলা এখান থেকে আমি HI বার করছি। কত আসছে অ্যান্সার? ওই ভ্যালু তো 435.4 বলেছিল, তাই তো? ঠিক আছে, ওটা ভাই, এটা ভাই ওই ডেল্টা HF এর ভ্যালু না দিলে বলা পসিবল না। ডেল্টা HF এর ভ্যালু দিয়ে দেবে, লিখতে কি ডেল্টা HF এর ভ্যালুটা লিখে রাখ, সেম কোশ্চেন এনসিআরটিতে আছে ভ্যালু দিয়ে। ওই তো লেখাই ছিল বোর্ডের মধ্যে 435 কত বলছিলাম, 26.5, ঠিক আছে? ওটা এনসিআরটির কোশ্চেন একদম। চল তারপরে বল, বলে ফেল তারপর। সেন্ট স্টিফেন্স কারো কোনো ডাউট? সেন্ট স্টিফেন্স কারো কোনো ডাউট? আর ওকে চল, ডাউট নেই। নেক্সট আর কোনো স্কুল আছে? সুধীরে তো নেই ভাই, টাকি বয়েসেও নেই। চল তাহলে আজকে তো অবধি দেখা হচ্ছে, কবে দেখা হচ্ছে বলে দেবো, 23 তারিখ হয়তো হবে না, গ্রুপ ফলো করিস। ওকে চল ভাই।